আসসালামু আলাইকুম এভরিওয়ান। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন জানিয়ে আজকে আবারও শুরু করলাম, একটা মিনি ব্লগ নিয়ে আসলাম। তো আজকে হচ্ছে এই যে এখন রান্না বান্না করব। এখনও ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হলাম, দেন নাস্তা করে এখন চলে আসলাম কিচেনে। তো এখন আবার রান্না বান্না করবো। তো আজকে রান্না বান্নার জন্য হচ্ছে যে গরুর মাংস ভিজিয়েছি, গরুর মাংস রান্না করব, ডিম ভুনা করব। তো এখনও এটা থালা বাসনও ধোয়া হয়নি, মাত্র বাবুকে ঘুম পাড়াইয়া তারপরে চলে আসলাম কিচেনে। তো গাইস এখনও সকালের নাস্তা করার থালা বাসন ধোয়া হয়নি, তো এগুলো প্রথমে মেজে নিব, তারপরে রান্না বসাবো। আর এই যে আমার জন্য ডিম ভুনা করবো, আর যারা বাবার জন্য আজকে গরুর গোশ রান্না করবো, তাই ভিজিয়ে নিয়েছি প্রথমেই। সব কিছু গুছিয়ে নিয়েছি, এখানে আদা রসুন কাঁচামরিচ সব কিছু। তো এখন পেস্ট কেটে নেব। তার আগে হচ্ছে প্রথমে থালা বাসনগুলো সুন্দরভাবে মেজে নিই। তো গাইস থালবাটি মেজে নিলাম, এখন হচ্ছে কাটাকাটি করে নেব রান্নার জন্য যা যা লাগবে। আজকে হচ্ছে এই যে গরুর গোশটা গুছিয়ে নিয়েছি। গরুর গোশের ভিতরে আজকে কিছু দিব না, শুধু পেস্ট দিয়ে ভুনা করে দিব, যেহেতু ওর বাবা একা খাবে। অনেকক্ষণ ধরে ভিজিয়ে রাখছিলাম, ছুটে গেছে গোশটা। তো গাইস এই যে পেস্টে সব কিছু কেটে নিয়েছি, এখন রান্নার জন্য বসাই দেবো। তো হাতে মেখে বসাবো, তো এই জন্য এই যে সব কিছু দিয়ে মেখে নিব। এখন ডিম ভুনার জন্য এই যে সব কিছু মশলা দিয়ে দেবো, লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। আর আমি একটু ঝাল এখন কম করে খাই, তার জন্য একটু ঝালটা কমাই দিলাম। আজকে ভেজে দিই, শক্ত শক্ত হয়ে যায়, তাই আজকে এরকম করে দেবো। ভালো লাগে। তো এবার বেশি করে এই যে আদা রসুন বাটা দিয়ে দেবো, আর সাথে কাঁচামরিচ ছিল ফ্রিজে রাখা, সেগুলোকে দিয়ে দেবো। তো এগুলো দিয়ে নিলাম। তারপরে এখন দিয়ে নিচ্ছি তেল, হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আর যে কোনো মাংসের ভিতরে একটু ঝাল ঝাল না হলে কিন্তু বেশ ভালো লাগে না, তাই কাঁচামরিচের সাথে একটু শুকনো মরিচ বেশি করে দিয়ে দিয়েছি। পরে লবণটা দিয়ে দেবো, পরিমাণ মতো দিয়ে দিলাম, লাগলে আবার পরে দিয়ে দেবো। এখন হচ্ছে যে গরম মশলা, জিরা এগুলো দিয়ে দেবো। কি লেগে গেল পানি শুদ্ধই। তো গাইস এখন এই যে শুকনো যে গরম মশলাগুলো থাকে এগুলো দিয়ে দেবো, মানে বাজার থেকে এনে
ওই রকমই রেখে দিয়েছিলাম। দারচিনি দিয়ে দিলাম, কয়েকটা এলাচ, সাথে লবঙ্গ আর হচ্ছে গোলমরিচ দিয়ে দিলাম। কয়েকটা আস্ত জিরা দিয়ে দিব। এগুলো হচ্ছে খাবারের সময় যদি মুখে পড়ে অনেক ভালো লাগে আর স্বাদটাও ভালো আসে। তো এবার একটু বাবুর বাবাকে ডাক দিই। তো গাইস আমি হচ্ছে হাতে মাখাবো না, তার জন্য বাবুকে ধরবো। বাবু আবার একটু কান্নাকাটি করতেছে আজকে, তো ওর বাবারে ডাক দিই একটু হাতে মেখে দিক। যারা একটু হাতে মেখে দাও গোষ্ঠটা। না না, সব কিছু দেওয়া শেষ। আজকে তো নাকি? হ্যাঁ হ্যাঁ, সব কিছু দেওয়া আছে। দেখো সুন্দর হয়েছে না? কালারটা কিন্তু আমায় খেসছে। যাই হোক, তো গাইস হাতে মাখা ডান। এখন একটু অল্প করে পানি দিয়ে দাও, হাতটা ধুয়ে পানি দিয়ে দাও। দাঁড়াও আমি পানিটা দিই। গাইস এই যে এবারে চুল গাইস গরম গরম ভাত রান্না হয়ে গেছে, এদিকে ডিম ভুনা করাও হয়ে গেছে। হ্যাঁ, এখন শুধু বাকি হচ্ছে গরুর মাছটা ভুনা করবো। এই যে হাতে মেখে রেখে দিয়েছিলাম, অনেকক্ষণ হয়ে গেছে, তাই এখন চুলার ভিতরে বসাই দেব। গোশটা কষিয়ে নিতেছি, মোটামুটি কষানো হয়ে গেছে, তো আর একটু কষিয়ে নিব। তারপরে একটু গরম পানি দিয়ে দেবো। ঝোল দিয়ে দিছি, নাড়া দিয়ে দিই। গোশটাও সিদ্ধ হয়ে গেছে। কালারটা কত সুন্দর আসছে।